হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 200 টাকায় চট্টগ্রাম থেকে সুপ্তধারা ঝর্ণা কিভাবে ঘুরে আসবেন। আপনি ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ইকো পার্কে নামবেন। মেন রোড থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ সীতাকুণ্ড ইকো পার্কের গেট। আর আপনি চাইলে সিএনজিতেও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি একজন কিংবা 5 জন আপনার ভাড়া গুনতে হবে 100 টাকা। আর এখানে দেখবেন অনেক খাবারের দোকান। আপনি ঝর্ণায় যাওয়ার আগে এদেরকে অর্ডার করে যাবেন এবং সাথে একটি লাঠি নেবেন। এরপর 50 টাকা টিকিট করে আপনি ইকো পার্কে প্রবেশ করবেন। আর ইকো পার্কের ভেতরে সুন্দর এক পাহাড়ি মনোরম রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। মাত্র 40 মিনিট হাঁটলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছে যাবেন। হাতে সময় নিয়ে আসলে আপনি সহস্রধারা 2 এই ঝর্ণাটিও ঘুরে আসতে পারবেন। তবে আজকে আমার গন্তব্য সুপ্তধারা। চমৎকার পাহাড়ি পরিবেশে সিঁড়ি বাঁধানো রাস্তা, আর এই সিঁড়ি বাঁধানো রাস্তা ধরেই আমি হাঁটা শুরু করলাম। সীতাকুণ্ড মিরেশ্বরাই রেঞ্জের অন্যান্য ঝর্ণাগুলো একটু দুর্গম হলেও এই ঝর্ণাটির একটা সুবিধা হলো আপনি এই সিঁড়ি ধরে ঝর্ণার একেবারেই কাছাকাছি চলে যেতে পারবেন। শুধুমাত্র 5 মিনিটে ঝিরিপথ হাঁটলেই আপনি দেখতে পাবেন আপনার এই কাঙ্ক্ষিত ঝর্ণাটি। ঝিরির এই অপরূপ সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। বড় বড় পাথর আর হাঁটু পানিতে আপনি এগোতে এগোতে আপনার সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি দেখতে পাবেন। অন্যান্য ঝর্ণাগুলোর থেকে এই ঝর্ণাটি একেবারে কাছাকাছি হওয়ায় এটি অনেক নিরাপদ। আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এই ঝর্ণাটি ঘুরে আসতে পারবেন। আর যদি বয়স্ক মানুষও হয় তবুও এই ঝর্ণাটিতে যেতে তেমন একটা অসুবিধায় পড়তে হবে না। তো আজকের ব্লগে এটিই ছিল আপনার চট্টগ্রাম এখান থেকে সীতাকুণ্ড ইকো পার্ক 50 টাকা ভাড়া। এরপর আপনি 10 মিনিটের হাঁটা পথ, মেন গেটে মাত্র 50 টাকার টিকিট। এভাবেই আপনি 200 টাকায় আপনার ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।